আজ আমি পরিমিতির উপরে একটি ক্লাস নেব এবং পরিমিতিতেই প্রথমে যেটা আসে সেটা হলো কি ত্রিভুজের উপরে একটি ক্লাস নেব। তো ত্রিভুজ দিয়ে কী কী কোশ্চেন হতে পারে পরিমিতিতে এবং ত্রিভুজের যাবতীয় বৃত্তান্ত ডিটেলস আগে আমরা একটা বেসিক ভিডিওর মাধ্যমে সব দেখে নেব, তারপরে এর উপরে যা যা কোশ্চেন হতে পারে ত্রিভুজ দিয়ে সেগুলো আমরা করব। তো ত্রিভুজ যদি দেখি যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি। ত্রিভুজ কয় প্রকার হতে পারে, ত্রিভুজ কি কি সেটা আগে দেখে নিই। ত্রিভুজ, আমি একটা ত্রিভুজ আঁকি, এই একটা ত্রিভুজ আঁকলাম। এই আরেকটি ত্রিভুজ আঁকলাম, এই আরেকটি ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, এই ত্রিভুজটার নাম দিলাম ABC ত্রিভুজ, যার এইটা A বাহু, এটা B বাহু, এটা C বাহু। ABC ত্রিভুজ যার এইটাও A, এটাও A, এটাও A। একটা ত্রিভুজ যার এটা A, এটা A আর এটা B। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই ত্রিভুজটা তিনটি বাহু, এটা A, এই বাহুটার দৈর্ঘ্য B আর এই বাহুটার দৈর্ঘ্য C। ধরলাম A মিটার, এটা B মিটার, এটা C মিটার। তাহলে দেখতে পাচ্ছি কি এই ত্রিভুজটার ক্ষেত্রে এই তিনটে বাহুই আলাদা, তিনটে বাহুর ভিতরে দৈর্ঘ্যর কোনো মিল নেই। ঠিক আছে, তাহলে যে ত্রিভুজগুলোর বাহুগুলোর কোনো দৈর্ঘ্যের ভিতর কোনো মিল নেই, বাহুগুলোর দৈর্ঘ্য এক একটা এক এক রকম, সেটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। সেটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ, সেটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এবার যদি এই ত্রিভুজটায় আসি তাহলে দেখতে পাবো কি এই বাহুটার দৈর্ঘ্য A মিটার, এই বাহুটার দৈর্ঘ্য A মিটার, এই বাহুটার দৈর্ঘ্য A মিটার। তার মানে এর তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে এটাকে আমরা কি বলবো, সমবাহু ত্রিভুজ। সমবাহু। এই ত্রিভুজটায় আছে, এই ত্রিভুজটায় দেখতে পাবো কি এর এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সমান, A মিটার করে, আর এই বাহুটার দৈর্ঘ্য আলাদা। তাহলে এটাকে বলবো কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ বাহু বোধে তিন প্রকার, এক হলো বিষমবাহু, সমবাহু আর এক হলো সমদ্বিবাহু। আচ্ছা, এবার এদিকে কটা ছবি আঁকি। এটা আমার 90 ডিগ্রি ABC ত্রিভুজ। এই ত্রিভুজটায় দেখতে পাবো কি এই ত্রিভুজের একটা কোণ সমকোণ, তাই এই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী। তো এখান থেকে জানবো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় তাকে বলা হয় সমকোণ। আচ্ছা, এই ত্রিভুজটাকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো কি যে 90 ডিগ্রি কখন হয়, যখন কোনো একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা লম্ব আকারে থাকে তখনই 90 ডিগ্রি হয়, আমার 90 ডিগ্রি তখনই হয়। আচ্ছা, এটাকে যদি আমি দেখি, এখান থেকে যদি আমি একটা লম্ব টেনে দিই, তাহলে দেখতে পাবো কি এই বাহুটার উপর এইটা লম্ব, তো এইটা আমার 90 ডিগ্রি তৈরি করতো। কিন্তু এই যে কোণটা এই ত্রিভুজের এই কোণটা কি এই 90 ডিগ্রির থেকে কম। তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রির থেকে কম হয়, প্রত্যেকটি কোণ, তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, এবার আমরা যদি দেখি এই ত্রিভুজটার ক্ষেত্রে এখান থেকে যদি আমি একটা লম্ব টেনে দিই তাহলে দেখতে পাবো কি এই যে কোণটা উৎপন্ন হতো এইটা আমার 90 ডিগ্রি হতো, কিন্তু এই যে বাহুটা দেখতে পাবো কি এই 90 ডিগ্রির থেকে অনেকটা ছাড়িয়ে গেছে। তার মানে কি এই কোণটা গ্রেটার দেন, এই যে আমি যদি বি কোণটা বলি, এই কোণটা গ্রেটার দেন 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির থেকে বেশি হয়
তাকে বলা হয় কি স্থূলকোণী ত্রিভুজ। স্থূল মানে বড়, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমি এটাকে ডিভাইড করে দিই, দিলে দেখতে পাবো কি যে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার আর কোণভেদেও ত্রিভুজ 3 প্রকার, সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। এবার ত্রিভুজের কী কী জিনিস পেতে পারি? একটা ত্রিভুজ থেকে, একটা ক্ষেত্র থেকে আমরা কি পেতে পারি? একটা ক্ষেত্র থেকে আমরা পেতে পারি তার পরিসীমা, পরিসীমা যাকে ইংলিশে বলা হয় পেরিমিটার। তো সবার প্রথমে আসবো পরিসীমা বা পেরিমিটার কী জিনিস। আচ্ছা, পরিসীমা বলতে বোঝায় যে কোনো একটা জিনিসকে, যে কোনো একটা ক্ষেত্রকে তার 3টে বাহুর যা দৈর্ঘ্য হবে, এই বাহুটার দৈর্ঘ্য যদি a মিটার হয়, এই বাহুটার দৈর্ঘ্য যদি b মিটার হয়, আর এই বাহুটার দৈর্ঘ্য যদি c মিটার হয়, তাহলে এই 3টে বাহুর যোগফল, এই 3টে বাহুর যোগফলই হয় তার পরিসীমা। এই 3টে বাহুর, এইটা, এইটা আর এইটা, এই 3টে বাহুর যোগফলই হয় তার পরিসীমা। তাহলে পরিসীমা কত হবে? a মিটার যোগ b মিটার যোগ c মিটার। যোগ করে দিলে আমি দেখতে পাবো কি a প্লাস b প্লাস c, এটাকে ব্র্যাকেটের ভিতরে রেখে দিলে এত মিটার, বাইরে মিটার থেকে গেল। তাহলে যে কোনো ক্ষেত্রেরই পরিসীমা বলতে আমরা কি বুঝি? যে তার বাহুগুলির যোগফল, জাস্ট বাহুগুলির যোগফল, বাহুগুলির যোগফল। যেমন আমি যদি একটা ক্ষেত্র নিই, ধরি এটা 6, এটা 8 আর এটা 10, তাহলে আমাকে যদি বলে এর পরিসীমা কত, তাহলে এর পরিসীমা বলতে এর পেরিমিটার বা পরিসীমা কী পাবো? 6 যোগ 8 যোগ 10, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি যোগ করে দিই দেখতে পাবো 24, 8 মিটার করে 10 মিটার আর 6 মিটার 24 মিটার, ঠিক আছে? আচ্ছা, পরিসীমার ঠিক হাফ, পরিসীমার ঠিক হাফ অর্ধ পরিসীমা। পরিসীমার ঠিক হাফ হলো অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে আমরা কি বলি? সেমি পেরিমিটার। সেমি মানে হাফ, পেরিমিটার সেমি পেরিমিটার। তাহলে সেমি পেরিমিটার যদি আমাকে বের করতে হয়, তাহলে পরিসীমাকে পেরিমিটারের হাফ করে দেব, a প্লাস বি প্লাস সি, এর হাফ করে দেব, যেটা আসবে সেটা আমার সেমি পেরিমিটার। সেমি পেরিমিটারকে আমরা সবসময় এস দিয়ে ডিনোট করি। সেমি পেরিমিটারকে আমরা সবসময় কী দিয়ে ডিনোট করি? এস দিয়ে। এখানে আমরা পেয়েছিলাম কি পেরিমিটার 24, তাহলে আমরা যদি এর এস বের করতে চাই তাহলে কত পাবো? 24/2, মানে কত? 12 মিটার, এভাবে পাবো। আচ্ছা, এবারে আসবো আমরা কিসে? ক্ষেত্রফল, কোনো একটা জিনিসের ক্ষেত্রফল। ক্ষেত্রফল বা এরিয়া। ক্ষেত্রফল বা এরিয়া, ক্ষেত্রফল বা এরিয়া বলতে কি বুঝি আমরা? এইটা যদি একটা ক্ষেত্র হয়, এটা একটা মাঠের মতো আমি মনে করতে পারি যে ত্রিভুজাকৃতি একটা মাঠ। এই মাঠটার ভিতর যতটা জায়গা আছে, এই মাঠটার ভিতরে যতটা জায়গা আছে, এই যে জায়গাটা আছে, এটাই হলো গিয়ে এর ক্ষেত্রফল। এটাই হলো গিয়ে এর ক্ষেত্রফল। যদি এরকম একটা মাঠ হতো, এরকম যদি একটা মাঠ হতো, এখানে একটা দেখাই, যদি এরকম একটা মাঠ হতো, এরকম একটা মাঠ হতো, তাহলে এই মাঠটার ভিতরে যতটা জায়গা আমি দেখতে পাচ্ছি, যতটা জায়গা আমার রয়েছে, এই জায়গাটাই হলো গিয়ে এর ক্ষেত্রফল। আর এর পরিসীমা যদি বলতো, তাহলে এর এই 4টে বাহুকে যোগ করলে যেটা পেতাম সেটা, ঠিক আছে? তাহলে কোনো একটা জিনিসের ক্ষেত্রফল বলতে কী বুঝি? এর ভিতরে যতটা জায়গা আছে, সেই জায়গাটাকে বলা হয় এর ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে এই পরিসীমা বা অর্ধ পরিসীমা এবং ক্ষেত্রফল বের করার কিছু সূত্র আছে। এবার আমরা সেই সূত্রগুলো দেখব, কী কী সূত্র হতে পারে। আচ্ছা, আমরা এখান থেকেই দেখি, একটা এক্সাম্পল নিয়েই দেখে দিই, সুবিধা হবে। একটা ত্রিভুজ আছে, আর এখান থেকে আমি একটা এর লম্ব টেনে দিই এর উপরে, ঠিক আছে? আমি এর লম্বটা টেনে দিলাম, একটা লম্বটা আমি ধরি 7 মিটার, লম্বটা 7 মিটার। তাহলে
এই ত্রিভুজটার যদি আমাকে ক্ষেত্রফল বের করতে, প্রথমে যদি আমি এর পরিসীমা বা পেরিমিটার যদি বের করি, তাহলে পেরিমিটার বা পরিসীমা বের করতে গেলে কি করব, এই তিনটে বাহুকে আমি যোগ করে দেব, 6 যোগ 8 যোগ 10, মানে কত আসবে আমার 24 মিটার। এর ঠিক হাফ হলো সেমি পেরিমিটার, মানে 24/2 = 12 মিটার। আচ্ছা, এবারে এর যদি আমি এরিয়া বের করতে চাই, তাহলে ত্রিভুজের এরিয়া বের করার যে সূত্র আছে সেটা হলো হাফ ইন্টু, আচ্ছা এইটা যদি এর উপরে লম্ব হয় তাহলে এটা এর সাথে 90 ডিগ্রি কোণ করছে, তাহলে এইটা এর ভূমি, এটা ওর ভূমি হবে, এইটা ওর ভূমি হবে, এইটা ওর ভূমি, আর এইটা হলো গিয়ে এর উচ্চতা, এটা উচ্চতাকে আমরা কি বলি, হাইট, বা একে আমরা এইচ দিয়েও ডিনোট করি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখান থেকে যদি আমি ভ্যালু পুট করে দিতাম, হাফ ইন্টু ভূমি দেখতে পাচ্ছি কত 8, আর উচ্চতা কত পাচ্ছি 7, 8 মিটার আর 7 মিটার। ওকে, এখান থেকে 2 দিয়ে এটা কেটে দেবো 4, তাহলে দেখতে পাবো কি 8, 4 7 28, আর এই মিটারে গুণ হয়ে গিয়ে কী হয়ে যাচ্ছে আমার মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পরিসীমা সবসময় মিটারে হয়, আর ক্ষেত্রফল সবসময় কী হয়, মিটার স্কোয়ারে হয়। ঠিক আছে, পরিসীমা সবসময় মিটারে হয় আর ক্ষেত্রফল সবসময় মিটার স্কোয়ারে হয়। আচ্ছা, যদি আমার কখনো উচ্চতাটা দিয়ে দেওয়া না থাকে তাহলে আমরা কি করে করব, যদি উচ্চতা দিয়ে দেওয়া না থাকে তাহলে এর একটা সেকেন্ড আরেকটা সূত্র আছে যেটা আমরা করেছিলাম, যে কোনো একটা ত্রিভুজের এটা যদি এ বাহু হয়, এটা বি বাহু হয়, আর এটা সি বাহু হয়, তাহলে আরেকটা যে সেকেন্ড সূত্র আছে এরিয়া বের করার, সেটা হলো গিয়ে রুটের ভিতর এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে যদি আমি করি এই সূত্র বসিয়ে, যে আমি উচ্চতাটা জানি না, এর উচ্চতা আমার দেওয়া নেই, শুধু আমাকে বলে দেওয়া আছে একটা ত্রিভুজ তার 3টে বাহু দিয়ে দিয়েছে, তো বলে দিয়েছে এর ক্ষেত্রফল কত। তাহলে আমরা কি দেখলাম, এইমাত্র এর পরিসীমা বের করব, পরিসীমার থেকে অর্ধ পরিসীমা বের করব, অর্ধ পরিসীমা আমার কত 12 মিটার। এবারে এখানে আমরা পুট করে দেবো, এখানে এ মানে কি এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, বি মানে এই বাহুটার দৈর্ঘ্য, আর সি মানে এই বাহুটার দৈর্ঘ্য। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালু পুট করে দিই, তাহলে ভ্যালু পুট করে দিলে দেখতে পাবো কি রুটের ভিতর আমার অর্ধ পরিসীমা কত 12, তাহলে 12 ইন্টু 12 মাইনাস 8 ইন্টু 12 মাইনাস 10 ইন্টু 12 মাইনাস 6, 12 মাইনাস 8, 12 মাইনাস 10 আর 12 মাইনাস 6, এটা ক্যালকুলেশন করে দিলে দেখতে পাবো 12 ইন্টু এটা 4 ইন্টু এটা আসবে 2 আর এটা আসবে 6। এবার এটাকে ভাঙিয়ে দেবো, এর ভিতরে রুটের ভিতর যদি ভাঙিয়ে দিই, 12কে ভাঙিয়ে দিতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3, 4কে ভাঙিয়ে দিলাম 2 ইন্টু 2, এটা 2 ইন্টু 2 ইন্টু 3। তাহলে রুটের থেকে এটাকে আমার বের করতে গেলে রুটের থেকে আমি দেখতে পাবো জোড়ায় বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে, আর এখান থেকে এটা 3 পেয়ার হয়ে বেরিয়ে আসবে। তাহলে একটা 2 পাচ্ছি, এখানে একটা 2 পাবো, আরও একটা 2 পাবো, আর একটা 3 পাবো। তাহলে এটাকে গুণ করে দিলে দেখতে পাবো 8 3 8 24, 3 8 24 মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো, যখন আমাকে কোনো ত্রিভুজের হাইট দেওয়া থাকবে না, তখন আমরা এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের আর কি কি সূত্র হতে পারে, ত্রিভুজের ক্ষেত্রফলের আর কি কি সূত্র হতে পারে, এদিকটাকে মুছে দিই। আচ্ছা, এগুলো মুছে দিই। ত্রিভুজের ক্ষেত্রফলের আর কি কি সূত্র হতে পারে দেখি। আমি একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটার বলে দিল
এই বাহুটা এ আর এই বাহুটা বি, এর মধ্যেখানে একটা কোণ আছে, কোণটা ভ্যালু হলো গিয়ে থিটা। ঠিক আছে, যদি একটা ত্রিভুজ দিয়ে যায়, ত্রিভুজের দুটোই বাহু বলে দেবে এবং বাহু দুটির মাঝখানের একটা কোণ বলে দেবে যে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজের যে ক্ষেত্রফল তার সূত্র পাবো হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা দেখি কি হতে পারে। একটা ত্রিভুজ এঁকে দিই, বললো এই বাহুটা 6 আর এই বাহুটা 8, আর এইখানে যে কোণটা এই বাহু দুটির মাঝখানে যে কোণ তৈরি করছে সেটা হলো 30 ডিগ্রি। তাহলে যদি বলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তাহলে আমরা এই সূত্রে বসিয়ে দেবো হাফ ইন্টু 6 ইন্টু 8 ইন্টু সাইন 30। এখান থেকে ক্যালকুলেশন হাফ ইন্টু 6 ইন্টু 8 ইন্টু সাইন 30-র মান কত, হাফ। তাহলে এখান থেকে কেটে দেবো, 2 দিয়ে কেটে দেবো 3, আর এর পাশে 2 দিয়ে কেটে দিলে 4, দেখতে পাবো কি 12। আচ্ছা এগুলো যদি মিটার হয় 6 মিটার, 12 মিটার স্কোয়ার। ঠিক আছে, তো এটা গেল ত্রিভুজের আরেকটি সূত্র। আর কি কি হতে পারে আরও দেখি। এবার আমাকে বলে দিতে পারে এটা 4 নম্বর সূত্র, দেখি এটা 3 নম্বর ছিল। 4 নম্বর সূত্র দেখি, আমাকে একটা সমকোণী ত্রিভুজ বলে দেবে, আমাকে একটা সমকোণী ত্রিভুজ বলে দিল। এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ বলে দিল সি, এবং এর অর্ধ পরিসীমা বলে দেবে, অর্ধ পরিসীমা বা এস বলে দেবে, আমাকে মান দিয়ে দেবে। তাহলে এর ক্ষেত্রে যদি বলে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হলো কি অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস অতিভুজ এত মিটার স্কোয়ার। ঠিক আছে, কেমন হতে পারে দেখি। একটা ত্রিভুজ ধরি, তার অতিভুজ আমাকে বলে দিল 15, আর এর পেরিমিটার বলে দিল আমাকে 40 মিটার। তাহলে আমার এস কত হবে, এস হবে হলো গিয়ে 20 মিটার। এবারে এটা যদি আমাকে এরিয়া বের করতে হয়, এই ত্রিভুজটার যদি এরিয়া বের করতে হয়, তাহলে আমি কি জানি, অর্ধ পরিসীমা ইন্টু 20 মাইনাস অতিভুজ, 20 মাইনাস অতিভুজ এত মিটার স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি করি 20 ইন্টু 5 সমান 100 মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে কটা জিনিস আমরা দেখলাম, এই কটা আমাদের সমস্ত ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রেই এই সূত্রগুলো অ্যাপ্লাই করা যেতে পারে। সে যে কোনো টাইপেরই ত্রিভুজ হোক না কেন, সে যদি সমকোণী ত্রিভুজ হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, বা স্থূলকোণী ত্রিভুজ হয়, বা সেটা বিষমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজ হয়, বা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রে এই প্রত্যেকটা সূত্র অ্যাপ্লিকেবল। এছাড়া ত্রিভুজের আরও অনেকগুলো সূত্র আছে, সেগুলো আমরা যখন অঙ্ক আরও আসবে আমাদের, তখন সেগুলো নিয়ে আলোচনা করা হবে। যেমন একটা ত্রিভুজের আরও কী কেমন আসতে পারে, যে একটা ত্রিভুজ, একটা বৃত্ত আছে এর ভিতরে, এই বৃত্তটার আমাকে ব্যাসার্ধ দিয়ে দেবে, বলবে কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, বা এরকম আসবে। এরপরে এর একটা প্রত্যেকটা ভার্টেক্স থেকে প্রত্যেকটা ভার্টেক্সকে টাচ করে যদি একটা বৃত্ত থাকে, তাহলে এই বৃত্তর একটা ব্যাসার্ধ দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে দিলে বলবে এই যে ভিতরে যে ত্রিভুজটা রয়েছে তার ক্ষেত্রফল কত। তো এগুলো আমরা যখন কোশ্চেনের লেভেল আমাদের বাড়তে থাকবে, কনসেপ্ট আরও বিল্ড হতে থাকবে, তখন আমরা এগুলো আবার করব। আচ্ছা, এটা তো গেলো সব ত্রিভুজের ক্ষেত্রে একই ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো গিয়ে সমবাহু যে ত্রিভুজগুলো হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটু আলাদা কনসেপ্ট কাজ করে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কেমন কনসেপ্ট কাজ করে, এই যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, যার প্রত্যেকটা বাহু যদি এ মিটার করে হয়, তাহলে আমি যদি এর পরিসীমা পেরিমিটার যদি বের করতে, তাহলে কি জানি 3টে বাহুর যোগফল,
মানে এ প্লাস এ এত মিটার। তার মানে কত দাঁড়াবে আমার 3a। 3a মানে কি 3 গুণ বাহু। তার মানে সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ। একটি সমবাহু ত্রিভুজের যদি আমার পরিসীমা বের করতে হয় তাকে বাহুকে 3 দিয়ে গুণ দিলে আমার বেরিয়ে যায়। আচ্ছা, যদি আমি এর ক্ষেত্রফল বের করতে চাই, এরিয়া, আমি যদি এর ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কি করে করব? এর ডিরেক্ট একটা সূত্র আছে। আচ্ছা, তার আগে এখান থেকে আমি একটা এর উপরে একটা হাইট দিয়ে দিই। আচ্ছা, এর ডিরেক্ট যে সূত্র আছে সেটা সবাই তোমরা জানো, এ স্কোয়ার, তার মানে কি √3/4 বাহুর স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, আমি যদি এর হাইট বের করতে চাই, হাইট, তাহলে একটা সূত্র আছে √3/2 ইন্টু এ, তার মানে কি √3/2 ইন্টু বাহু। ঠিক আছে, এই সূত্রগুলো তোমরা সবাই জানো কম বেশি। এটা নিয়ে এটা ডিরেক্ট মুখস্থ রাখতে হয়, এর উপর দিয়ে ডিরেক্ট কোশ্চেন হয়, এটা নিয়ে বেশি বিস্তারিত আলোচনা করার কিছুই নেই। আচ্ছা, যদি শুধু হাইট দেওয়া থাকে, একটা সমবাহু ত্রিভুজের যদি শুধু হাইট দেওয়া থাকে, শুধু হাইট বললো একটা সমবাহু ত্রিভুজ, তার হাইট হলো গিয়ে এইচ, তাহলে এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল কত? তাহলে এরও একটা ডিরেক্ট সূত্র আছে, h²/√3। ঠিক আছে, এটা কি করে আসে এই ভিডিওতে আমরা দেখাবো না, যখন আমরা জ্যামিতি করব তখন এগুলো আস্তে আস্তে সব চলে আসবে, তখন দেখিয়ে দেবো। আচ্ছা, এই সূত্রগুলো তোমরা মুখস্থ রাখবে, এগুলো ডিরেক্ট সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করতে হয়, একদম ডিরেক্টলি হয়ে যায়। এছাড়া আগে যে সূত্রগুলো দেখিয়েছি সেই সূত্রগুলো হলো গিয়ে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তোমরা চাইলেই করে দেখতে পারো, কোনো ব্যাপার না। যেমন আমি যদি দেখিয়ে দিই, ধরো একটা সমবাহু ত্রিভুজ বললো, যার প্রত্যেকটা বাহু বললো আমাকে 4 করে, 4 করে যদি বলে, তাহলে আমরা কি জানি এর এরিয়ার এর ক্ষেত্রফলের সূত্রকে √3/4 a², √3/4 ইন্টু a², এটা হলো কি এর এরিয়া, ক্ষেত্রফলের সূত্র এরিয়া। এখানে ভ্যালু পুট করি, দেখি √3/4 ইন্টু 4 স্কোয়ার, মানে √3/4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 কেটে গেল 4√3 এত মিটার স্কোয়ার। এটা হলো কি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, আমার যেহেতু বাহু দেওয়া থাকলে আমরা কি করি? বাহু দেওয়া থাকলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এটা যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো কি আসতে পারে, এর পরিসীমা কত হবে? 3 4 12, তাহলে অর্ধ পরিসীমা কত হবে? 6। তাহলে এখান থেকে বসিয়ে দিই, 6 ইন্টু 6 মাইনাস 4 2, 6 মাইনাস 4 2, 6 মাইনাস 4 2। তাহলে এটাকে যদি ভাঙিয়ে দিই দেখতে পাবো, 6কে ভাঙিয়ে দিলে 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এখান থেকে আমার বেরিয়ে আসছে কত? 1 2, এখানে 1 2, আর আমার থেকে যাচ্ছে কত? √3। তাহলে দেখো 4√3। তো আগে সূত্রগুলো তোমরা সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু ডিরেক্ট সূত্রতে আমরা অ্যাপ্লাই করা যায়, তো এখান থেকে তোমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করবে, আর কিছুই লাগবে না। আচ্ছা, এবারে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা কোশ্চেন আসে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা। সেই কোশ্চেনটা কিভাবে আসে, এই একটা কোশ্চেনের থেকে আমরা কি কি জানতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে? একটা পরীক্ষা অনেকবারই আসে। এখন একটা সমবাহু ত্রিভুজ বললো, একটা সমবাহু ত্রিভুজ বলবে, সমবাহু ত্রিভুজের ভিতরের কোনো বিন্দু থেকে, ধরো এখানে একটা ভিতরে একটা বিন্দু, আমি একটা বিন্দু নিলাম, ভিতরের বিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপরে তোমাকে লম্ব দিয়ে দেবে। ধরো এইটা এ, এখান থেকে একটা লম্ব টেনে দাও এর উপরে, এই লম্বটার দৈর্ঘ্য বি, আর এই বাহুটার উপরে একটা লম্ব টেনে দিলাম, এটা সি। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমি কি কি পেতে পারি। ধরলাম এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এক্স, এই সমবাহু ত্রিভুজটার কি বাহুর দৈর্ঘ্য এক্স। এবার দেখো আমরা কি জানি, এর ক্ষেত্রফলের সূত্র কি √3/4 x², এটা হলো ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, এবার দেখো আমরা এখান থেকে জুড়িয়ে দিই,
এটাকে এখান থেকে জুড়িয়ে দিই, এটাকে এখান থেকে জুড়িয়ে দিই, এটাকে নাম দিয়ে দিই এ বি আর সি। আর এই পয়েন্টটায় যে বিন্দু থেকে ইয়ে ছিল এই পয়েন্টটার নাম দিলাম ও। এবার দেখো এই ত্রিভুজটা আমি যদি এখান থেকে এই ত্রিভুজটা নিই তাহলে দেখতে পাবো কি এইটা এর উপরে কি লম্ব। তাহলে এই ত্রিভুজটার যদি আমরা ক্ষেত্রফল পেতে চাই তাহলে আমরা কি পাবো, হাফ ইন্টু এটা এর ভূমি এক্স ইন্টু আর এর উচ্চতা কত বললাম, এর উচ্চতা এ ইন্টু এ। ঠিক আছে, এবার দেখো এবার যদি আমরা এই ত্রিভুজটা দেখি এ ও সি, এই ত্রিভুজটাকে যদি আমরা দেখি এ ও সি, এই ত্রিভুজটা যদি আমরা দেখি তাহলে এই ত্রিভুজটার যদি আমরা ক্ষেত্রফল পেতে চাই, এটা আমরা পেয়েছিলাম বিওসি ত্রিভুজ, এটা হলো আমার বিওসি ত্রিভুজ। এবারে যদি আমি দেখি এওসি ত্রিভুজ যদি দেখি তাহলে দেখো এই ত্রিভুজটার উপরে এটা হলো কি এর উপরে লম্ব, তাহলে এইটা নিশ্চয়ই ওর ভূমি হবে। তাহলে এর ক্ষেত্রফল যদি দেখি হাফ ইন্টু এই বাহুটা এক্স ইন্টু বি। এবার দেখো আমরা যদি এই দিক থেকে দেখি এ ও বি, এই ত্রিভুজটাকে যদি দেখি এ ও বি, তাহলে এইটা যদি ওর ভূমি হয় তার উপরে এইটা ওর লম্ব, সরি এটা সি দিয়েছিলাম, এইটা আমার সি, এইটার উপরে লম্ব, এর উপরে লম্ব, এই বাহুটার উপরে লম্ব। তাহলে এই ত্রিভুজটার যদি আমরা ক্ষেত্রফল বের করি, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু বি। এবার দেখো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা টোটাল যোগফল কি, এই পুরো ত্রিভুজটা, তার মানে এর পুরো ক্ষেত্রফলের যোগফল কি হবে, এর ক্ষেত্রফলের সমান হবে, পুরোটার ক্ষেত্রফলের সমান হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি যদি দেখি √3/4 ইন্টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি হাফ এক্স আমি কমন নিয়ে নিই, হাফ ইন্টু এক্স, তাহলে পড়ে থাকবে কি আমার এ প্লাস বি প্লাস সি। এখান থেকে এক্স দিয়ে একটা এক্স কেটে দেবো, এখান থেকে এক্স দিয়ে একটা এক্স কেটে যাবে, এখানে আবার এক্স পড়ে থাকবে, এখান থেকে 2 দিয়ে কেটে দেবো 2। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে পড়ে থাকছে কি √3/2 ইন্টু এক্স সমান সমান এ প্লাস বি প্লাস সি। ওকে, এবার দেখো এখান থেকে আমরা কি কি পেতে পারি। এই যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সূত্রটা দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতা হাইট বের করার সূত্র কি ছিল, √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। তোমরা দেখতে পাচ্ছ এখানে √3/2 ইন্টু বাহু। তার মানে কি, যদি কোনো একটা সমবাহু ত্রিভুজের যে কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপরে যদি লম্ব দেওয়া থাকে, ধরো এটা 2, এটার উপরে যে লম্বটা যাচ্ছে সেটার দূরত্ব 3, আর এখান থেকে একটা লম্ব এর উপরে টেনে দিচ্ছি, তার দূরত্ব আমি বললাম 4। ঠিক আছে, তাহলে যদি বলে এই ত্রিভুজটার হাইট কত, তাহলে দেখো এই ত্রিভুজটার হাইট কি আসছে আমার ABC। তার মানে কি, হাইট পেতে গেলে আমাকে 2 যোগ 3 যোগ 4 যোগ করলে যা আসবে সেটাই হলো গিয়ে এর হাইট। তাহলে যোগ করলাম 4 আর 3 7 আর 2 9, তাহলে এই ত্রিভুজটার হাইট কত, 9। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো এটা কোথা থেকে আসলো। এবার দেখো, এবার যদি আমরা এখানে এক্স এর ভ্যালুটা রাখতে চাই, তাহলে দেখো কি করতে পারি, তাহলে এটাকে এর সাথে গুণ হয়ে যাবে, এটা এর সাথে গুণ হয়ে গেলে 2/√3 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে যদি কখনো সমবাহু ত্রিভুজের বাহু বের করতে হয় তাহলে তার ডিরেক্ট সূত্র আমি এখান থেকে পেয়ে যাব। যদি তোমাকে এই কোশ্চেনটায় দেয় যে কোনো একটা সমবাহু ত্রিভুজের ভিতরের কোনো একটা বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপরে যদি লম্ব দিয়ে দেয়,
যদি বলে এর বাহু কত, যদি বলে এর বাহু কত, তাহলে বাহু বের করতে গেলে তার সূত্র কি √2/√3 ইন্টু a প্লাস বি প্লাস সি। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো। তাহলে এর যদি আমাকে বাহু বের করতে বলতো, এর যদি আমাকে বাহু বের করতে বলতো, তাহলে আমি কি করতাম, 2/√3 ইন্টু 2 যোগ 4 যোগ 2 যোগ 3 যোগ 4, তার মানে 2/√3 ইন্টু 9, তার মানে 18√3। এটা ক্যালকুলেশন করলে 6√3 হয়ে যেত। তার মানে এর বাহু আমার তখন চলে আসতো 6√3। আমাদের এই অবধি চলে আসলো। আচ্ছা, এবারে দেখো আমি এখানে কি জানি, সমবাহু ত্রিভুজের, আচ্ছা এখানে ধরবে না, এ পাশে করে, আমি এখানে কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র √3/4x², ঠিক আছে, √3/4x²। আচ্ছা, আমি যদি এখানে x এর ভ্যালুটা পুট করে দিই, আমি যদি এখানে x এর ভ্যালুটা পুট করে দিই, এই x এর ভ্যালুটা পুট করে দিই, তাহলে দেখো আমার কি আসবে, √3/4, এখানে x এর ভ্যালু কত আছে আমার, x এর ভ্যালু হচ্ছে 2√3 ইন্টু a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করে দেবো আমি, √3/4 ইন্টু এটা 2 এর স্কোয়ার 4, আর এটা √3কে করলে এখানে একটা 3 আসবে, আর এখানে আমার থেকে যাচ্ছে কি a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। এবারে এখান থেকে দেখো আমার এখান থেকে 4 4 কেটে গেল, আমার পড়ে থাকছে কি √3/3 a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। এখান থেকে আমি নিচে একটা √3 দিয়ে গুণ দিয়ে দেবো, আর এখানে উপরে একটা √3 দিয়ে গুণ দিয়ে দেবো। √3 দিয়ে এটাকে গুণ দিয়ে দিলে আমার উপরে 3 চলে আসবে, এখানে 3 চলে আসবে, এখানে আমার 3 চলে আসবে, আর নিচে আমার পড়ে থাকবে 3 ইন্টু √3 a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এখান থেকে 3 দিয়ে 3 কেটে গেল, তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকছে কি 1/√3 a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো ভালো করে যদি দেখো, যে এখান থেকে যদি ভালো করে দেখো, তাহলে এটা হলো গিয়ে আমার 1 নম্বর, এটা আমি 2 নম্বর দিই, আর এটা আমি 3 নম্বর দিই। এখান থেকে ভালো করে দেখো, একটাই কোশ্চেন হয় যে যদি কোনো একটা সমবাহু ত্রিভুজ তার কোনো একটা বিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপরে যে যদি লম্ব টানা হয়, বিপরীত বাহুগুলোর উপরে যে লম্ব হয়, তার যদি কখনো তোমাকে দৈর্ঘ্য বলে দেয়, দৈর্ঘ্য যদি বলে দেয় যে এই বাহুটার উপরে এই বিন্দু থেকে দৈর্ঘ্য হলো গিয়ে a, এই বাহুটার উপরে এই বিন্দু থেকে দৈর্ঘ্য b, আর এই বাহুটার উপরে এই বিন্দু থেকে দৈর্ঘ্য হলো গিয়ে আমার c, তাহলে সেখান থেকে আমরা কি পেতে পারি, সেখান থেকে আমরা 1 নম্বর যেটা পাচ্ছি সেটা হলো গিয়ে হাইট যদি আমরা পেতে হয়, তাহলে কি এই লম্বগুলোর যোগফল, এটা হলো গিয়ে আমার হাইট, উচ্চতা, এটা হলো গিয়ে হাইট পাওয়ার সূত্র। আচ্ছা, যদি আমাকে ওর বাহু পেতে হয়, এর বাহু মানে সাইড, এর সাইড বা বাহু, যদি যদি আমার বাহু পেতে হয়, তাহলে বাহু পেতে গেলে শুধুমাত্র তোমাকে এটাই দেওয়া থাকবে, তার সূত্র কি আছে আমার এইটা। আর যদি বলে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, এই ত্রিভুজটার ক্ষেত্রফল এরিয়া, এটা হলো গিয়ে এরিয়া আসছে ক্ষেত্রফল, যদি তার ক্ষেত্রফল পেতে হয় তাহলে তার সূত্র কি আছে 1/√3 a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এর উপর দিয়ে প্রচুর কোশ্চেন আছে, তোমরা এইগুলো ডিরেক্টলি মুখস্থ রাখবে এই সূত্রগুলো, তাহলে ডিটেলসে পরীক্ষা হলে গিয়ে ডিটেলসে করার কোনো দরকার নেই, এমনি নিজে থেকেই খুব ভালো করে পারবে। আর তোমাদের যদি এগুলো নিয়ে বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে, আমি ফার্দার এগুলো আবার এক্সপ্লেন করে দেবো। আর তোমাদের যদি আমার চ্যানেলটা, আমার অঙ্ক করানো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো।